জুমার নামাজের পরে যে 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস পড়বে। আর এই সূরাগুলা 3টা সূরা আমরা সবাই পারি। আমাকে নামাজ পড়ার পুঁজি তো এটা, ঠিক না? কয়টা পুঁজি? কি আমরা কি পুরা কোরআনের হাফেজ নাকি? হ্যাঁ, আমাদের অধিকাংশ মানুষের পুঁজি কয়টা? উপরে 10টা, 3 চিল্লা দিলে 10টা শিখছে। আর কয়টা শিখছে? 114টা সূরার ভিতরে মাত্র 10টা। পুঁজি তো 10টা, ঠিক না? আল্লাহ কত বড় মেহেরবানি করছেন যে একবারে নাকের ডগার সূরাগুলা, যেগুলা সবসময় ঠোঁটের ভিতরে থাকে, ওইগুলাই দিছেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস, যে জুমার পরে 7 বার পড়বে, 7 বার পড়বে আগামী জুমা পর্যন্ত, সে সমস্ত ধরনের কঠিন রোগ বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, দিনী আমল টিভিতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতোই আজকেও আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আমল শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আমলটি আমি একটি গুরুত্বপূর্ণ কিতাব থেকে সংগ্রহ করেছি। তাই মনে বিশ্বাস নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমলটি করলে 100% ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের বলতে পারি, আজকের ভিডিওটি থেকে আপনারা যে আমলটি জানতে চলছেন তা ইউটিউব এর অন্য কোনো ভিডিওতে পাবেন না ইনশাআল্লাহ। তাই আপনাদের বলি, ভিডিওটি না টেনে আমলের নিয়তে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। আর এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনারা অনেক লাভবান হতে পারবেন। প্রিয় ভাই ও বোনেরা, এমন অনেক আমল রয়েছে, তার মধ্য থেকে একটি মাত্র আমল আপনাদের উপকারের উদ্দেশ্যে আমল করার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। যে আমলের কথা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এবার কথা না বাড়িয়ে আসুন সেই আমলটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমলটি হলো